আমাদের মেষ রাশি ও লগ্নের ভাই বোনেরা, হ্যাঁ আপনাদেরকে আমি গত কয়েক মাস ধরে আপনাদের রিলেশনশিপের সমস্যার কথা বলেছি, প্রেমের জ্বালার কথা বলেছি। তা আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই ঠিক আছে, প্রেমের জ্বালা আছে, কাজ কবে হবে, কাজকর্ম কবে আসবে। আপনারা অ্যাকশন ওরিয়েন্টেড পিপল, কাজ পছন্দ করেন, কাজ করতে পছন্দ করেন, আর টেনশনের প্রয়োজন নেই। 2026 শুরু হচ্ছে আপনাদের জন্য ক্যারিয়ারের ব্লকবাস্টার মান্থ নিয়ে। এই জানুয়ারি মাসে আপনারা পাবেন কর্মজীবনে প্রচুর সুযোগ, উন্নতির সুযোগ। এখন কি সেসব সুযোগ, কি করবেন, কোন দিকে যাবেন, এসব নিয়েই 2026-এর প্রথম রাশিফল, জানুয়ারি মাসের রাশিফল। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহা, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। হ্যাপি নিউ ইয়ার। 2026 তো এসে গেল। আমরা জ্যোতিষশাস্ত্র নিয়ে কাজ করি, আপনারা জ্যোতিষশাস্ত্রের ভিডিও দেখছেন। আমাদের সবার জন্য দিন, তারিখ, সময়, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটাই আমাদের ক্রাক্স। তো হ্যাঁ, 25 শেষ হচ্ছে, 26 শুরু হচ্ছে। কি অবস্থা, দিন তারিখের কি অবস্থা, গ্রহ নক্ষত্রের কি অবস্থা, আপনারা জানতে সবাই উদ্গ্রীব ছিলেন। আমি আপনাদেরকে প্রত্যেকটা রাশি এবং লগ্নের ভিত্তিতে 2026 কেমন যাবে আমি ভিডিও দিয়েছি, আপনারা সবাই দেখছেন। থ্যাংক ইউ ফর দ্যাট, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। তো একটা ব্যাপার, আপনাদের অনেকের সাথে আমার কথা হচ্ছে কনসালটেশনের সূত্রে অথবা এমনি ইন জেনারেল। তো আপনাদের নিজস্ব বার্থ চার্ট বা জন্মছক, ওইটার যে অবস্থা, ওইখানে গ্রহ নক্ষত্রের কী অবস্থা, ওখানে দশা বা সময়ের কী অবস্থা, এটাও আমাদের দেখতে হবে। এবং সেটার সাথে 2026-এর পজিশনটা মিলাতে হবে। কোনোটাই না আইসোলেশনে হয় না। আপনি শুধুমাত্র আপনার বার্থ চার্ট নিয়ে বসে থাকলেন, 2026 কেমন যাবে দেখলেন না, তাহলেও হবে না। এবং শুধু যদি 2026 কেমন যাবে নিয়ে বসে থাকেন, নিজের বার্থ চার্ট বা জন্মছক যদি না মেলান, তাহলেও হবে না। তো আপনারা যদি দুটো জিনিস মেলাতে চান, ডিটেলে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কনসালটেশনের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি আপনার নিজস্ব বার্থ চার্ট এবং 2026-এর ওভারঅল গ্রহ নক্ষত্রের পরিস্থিতি সব মিলিয়ে আপনাদের জন্য একটা বেস্ট প্রেডিকশন দেওয়ার চেষ্টা করব। এটা ছাড়াও আপনারা আমাকে একটা প্রশ্ন অনেক দিন ধরে করছেন যে আমি ভিডিওতে কিছু কথা বলি যে এই গ্রহটা আপনাদের জন্য খারাপ, কারো কারো শুক্র গ্রহ কারো কারোর জন্য খারাপ, কারো কারোর জন্য বৃহস্পতি খারাপ। এটা আমি কিভাবে বলি, কোথা থেকে আসে? তারপরে আপনি যে মেষ রাশি বা কর্কট রাশি বা ধনু রাশি বা লগ্ন, তো আপনাদের জন্য ভালো গ্রহ কোনগুলো, খারাপ গ্রহ কোনগুলো, আপনাদের ওভারঅল ভালো দিক খারাপ দিক কোনগুলো, আপনারা জানতে চান নিজেকে নিয়ে। এবং এটা নিয়ে অনেকে ভিডিও বানায়, বাট আপনারা আমার কাছ থেকে শুনতে চান যে কোন রাশি কেমন। তো আমি এই পুরা জানুয়ারি মাসের রাশিফলের ভিডিও শেষ হওয়ার পরে আমি এটা নিয়ে ভিডিও বানাবো, প্রত্যেকটা রাশিকে নিয়ে আলাদা আলাদাভাবে ভিডিও বানাবো। তো আপনারা সাবস্ক্রাইব করে রাখেন যাতে এই ভিডিওগুলো দেখতে পারেন। এখন আর কথা না বাড়িয়ে শুরু করতে যাই 2026-এর প্রথম রাশিফল, জানুয়ারি মাসের রাশিফল। অ্যারিস পিপল, আমাদের মেষ রাশি এবং মেষ লগ্নের ভাই বোনেরা, আমাদের সর্বশক্তিশালী, অ্যাকশন ওরিয়েন্টেড, 65 বছর বয়সেও অ্যাংরি ইয়াং ম্যান, অ্যাংরি ইয়াং উইমেন। হ্যাঁ, আপনারা কমপ্লেন করেন যে ভাই আমি তো 25-এ তো আপনি ডেফিনেটলি আপনি অ্যাংরি ইয়াং উইমেন, বাট আপনি 65-ও যখন হবেন, ইউল রিমেন অ্যাংরি, ইউল রিমেন ইয়াং। আপনাদের জন্য 2025 মিশ্র ছিল, কিন্তু 2026 ব্লকবাস্টার বিগিনিং দেবে। এখন প্রথমেই আপনাদেরকে 2026-এর যে বিগিনিং ফেজটা, জানুয়ারি মাসটা যে শুরু হচ্ছে, এটাতে আপনাদেরকে কিছু ব্যাপার একটু বলে রাখি। যে গত 2-3 মাস আপনাদের রিলেশনশিপ, প্রেম, এগুলো নিয়ে অনেক সমস্যা গেছে, এবং আমি এগুলো নিয়ে কথা বলেছি, প্রেমের জ্বালার কথা বলেছি, হার্ট বার্নের কথা বলেছি, হার্ট এইকের কথা বলেছি। এখন যদি হার্ট বার্নও করে, হার্ট এইকও থাকে, প্রেমের জ্বালাও থাকে, ফরগেট অ্যাবাউট ইট। জানুয়ারি মাস প্রেম পীড়িত করার মাস না। সৃষ্টিকর্তা আপনাদেরকে দিচ্ছেন প্রচুর সুযোগ, সুযোগগুলো নিতে পারতে হবে। এটা রিলেশনশিপের সময় না। যেগুলো আছে মেনটেন করেন, বাট নতুন কিছু শুরু করা, কাউকে একটু ভালো লাগছে একটু মেসেজ করা, এগুলো এমনি আপনারা খুব কমই করেন, বাট এখন একেবারেই করবে না। জানুয়ারি মাস এগুলোর সময় না। জানুয়ারি মাসের বিগিনিংটা আপনাদের ভাগ্য খুব সহায়, আপনাদের লাক আপনাদের সাইডে। স্পেশালি আপনার মকর সংক্রান্তি হচ্ছে 14ই জানুয়ারি। 14ই জানুয়ারি পর্যন্ত ভাগ্য আপনাদের সাথে থাকবে। তো আপনাদেরকে প্রচুর এফর্ট দিতে হবে। যেখানে যেতে পারেন, যার সাথে কথা বলতে পারেন, আপনি যদি চাকরি খুঁজতে চাচ্ছেন, ব্যবসা করতে চাচ্ছেন, পড়াশোনার চেষ্টা করছেন, কোথাও ভর্তি হতে চাচ্ছেন, এনিথিং এক্সেপ্ট প্রেম, এনিথিং, কাজের জন্য, ক্যারিয়ারের জন্য যা করতে চাচ্ছেন, প্রচুর এফর্ট দেন। কিন্তু এই সময় একটা জিনিস একটু মাথায় রাখবেন, আপনাদের একটু স্বাস্থ্যের সমস্যা হতে পারে।
জানুয়ারি মাসের এই প্রথম 10-12 দিনে আপনাদের মঙ্গল নবম ঘরে আছে। নবম ঘরে যখন মঙ্গল আছে তখন শনি 12তম ঘর থেকে মঙ্গলকে দেখছে এবং মঙ্গল নবম ঘর থেকে শনিকে দেখছে। এটা অ্যাস্ট্রোলজির ভাষায় আমরা বলি মিউচুয়াল অ্যাসপেক্ট, মানে দুইটা গ্রহ একটা আরেকটাকে দেখছে। একটু জটিল অ্যাস্ট্রোলজি, বাট ব্যাপারটা শুনেন, খুবই গুরুত্বপূর্ণ। যখন শনি এবং মঙ্গল একজন আরেকজনকে এভাবে একে অপরকে দেখে, আপনারা তো মঙ্গলের রাশি, মঙ্গলের লগ্ন, মেষ রাশি, মেষ লগ্ন, তো যখন শনি মঙ্গল এরকম মিউচুয়াল অ্যাসপেক্ট হয়ে থাকে, আপনাদের কিছু শারীরিক সমস্যা হয়, কারণ শনি স্লো ডাউন করতে চায় আর মঙ্গল তো ভেঙে চুরে বের হতে চায়। সো ইউ মে ফিল ফ্যাটিগ, টায়ার্ড ফিল করতে পারেন, ঘুমের সমস্যা হতে পারে, মনে হতে পারে প্রচুর চাপ, কাজ করতে পারছি না, কোথাও যেতে পারছি না, শেষ করতে পারছি না, ইভেন গায়ে ব্যথা হতে পারে, হালকা জ্বর আসতে পারে, পেটের সমস্যা হতে পারে। কিন্তু যত যাই হোক, এটা না এখন বিশ্রাম নেওয়ার সময় না। আপনাদের এই টুকটাক যে সমস্যাগুলো যেগুলো আসবে, এরপরও একদিন দরকার হলে রেস্ট নেবেন, পরের দিন বের হয়ে যাবেন। বিকজ এই মকর সংক্রান্তি পর্যন্ত এই যে 10-12-14 দিনের যে সময় জানুয়ারি মাসের, দিস ইজ ইউর লাক মেকিং টাইম। এই সময় ভাগ্য আপনাদের সাথে। এই সময় আপনারা যত এফর্ট দিবেন, যত কিছু করবেন, আপনার 14-15 তারিখের পরে দেন ইউ গেট দ্য রিওয়ার্ডস। 14-15 তারিখের পর থেকে আপনাদের যে মূল গ্রহগুলো, আপনাদের জন্য ভালো গ্রহ হচ্ছে মঙ্গল, সূর্য, তারা আপনাদের দশম ঘরে যাচ্ছে। আর মঙ্গল দশম ঘরে যাচ্ছে তুঙ্গে অবস্থায় বা এক্সল্টেড স্টেটে। এটা আপনাদের জন্য বছরের ওয়ান অফ দ্য বেস্ট টাইম বলতে পারেন। আপনাদের মূল গ্রহ এক্সল্টেড দশম ঘরে। দশম ঘর হচ্ছে কর্মের ঘর এবং মঙ্গল কর্মেরই গ্রহ। মঙ্গল কাজ শেষ করে, শনি কর্ম দেয় আর মঙ্গল শেষ করে দেয়, ফিনিশ করে দেয়। তো এখন আপনার হাতে যে সকল কর্ম আসবে, আপনি ফ্লাইং কালার্সে করে বের হয়ে যেতে পারবেন, কোনো বাধা বিপত্তি আপনাকে আটকাতে পারবে না। অ্যাডিশনালি শুধু কাজ করে তো আসলে মন শান্ত হয় না, টাকা পয়সা লাগে, রিসোর্সেস লাগে, প্রমোশন লাগে, চাকরি লাগে, ব্যবসা লাগে। তো চাকরি ব্যবসার যে গ্রহগুলো আপনাদের চার্টে, বুধ এবং শুক্র, তারাও এই জানুয়ারি মাসের সেকেন্ড হাফে আপনাদের দশম ঘরে আসছে। তো আপনি জানুয়ারি মাসের 15 তারিখের পরে পুরো মাসটা আপনি কাটাচ্ছেন চারটা গ্রহ নিয়ে দশম ঘরে। এটা ইনক্রেডিবল টাইম। কারণ আমরা জানি আপনারা অ্যারিস পিপল কাজ করতে পছন্দ করেন, কাজ শেষ করতে পছন্দ করেন, এক্সিকিউট করতে পছন্দ করেন, বসে চিন্তা ভাবনা করা, অনেক বেশি প্ল্যানিংয়ের সময় নষ্ট করে, এগুলো আপনাদের ফর্টে না, এগুলো আপনারা পছন্দ করেন না। সো এই মাস আপনাদের সেই সুযোগটা দিচ্ছেন যে আপনি পুরো কর্মক্ষেত্রে নেমে, পুরো ওয়ার জোনে নেমে যা হাতের কাছে পাচ্ছেন শেষ করে ফেলতে পারবেন। সো ভেরি গুড টাইম ফর স্টার্টিং নিউ বিজনেস। নতুন চাকরি খোঁজার জন্য ভালো। আপনারা যে এক্সিস্টিং জবে আছেন, বিজনেসে আছেন, এক্সপ্যানশনের জন্য ভালো, প্রমোশনের জন্য ট্রাই করার জন্য ভালো। ভেরি ভেরি গুড টাইম। আপনারা যারা ছাত্রছাত্রী, যারা পড়াশোনা করছেন, তাদের জন্য খুবই ভালো সময় নতুন কোথাও ভর্তি হওয়ার জন্য, নতুন কোর্স স্টার্ট করার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য। একটা ব্যাপার আমি মানা করব, সেটা হচ্ছে বিদেশে লেখাপড়া অথবা বিদেশে যাওয়া। আপনাদের চার্টে বিদেশে যাওয়ার গ্রহ যদি আমরা বলি, সেটা হচ্ছে বৃহস্পতি। হ্যাঁ, আপনাদের 12তম ঘরে শনি আছে, বিদেশে যাওয়ার ভালো সময়, কিন্তু বৃহস্পতি তৃতীয় ঘরে বকরি যাচ্ছে, ইউর 9th লর্ড অ্যান্ড 12th লর্ড, থার্ড হাউসে রেট্রোগ্রেড। সো এখন বিদেশে অ্যাপ্লিকেশান লেখা বা বিদেশে যাওয়ার চেষ্টা করার জন্য খুব একটা ভালো সময় না। যেখানে আছেন ওখানেই চেষ্টা করেন, খুবই ভালো রেজাল্ট পাবেন, নাথিং টু ওয়ারি। এখন ছাত্রছাত্রী হিসেবে অথবা স্কিল্ড মাইগ্রেন্ট হিসেবে বিদেশে যাওয়ার চেষ্টা করতে মানা করছি, কিন্তু বিদেশের সাথে ব্যবসা বাণিজ্যের চেষ্টা করতে পারেন। আপনাদের শনি 12তম ঘরে, এই সময়টা বিদেশের সাথে বিজনেসের জন্য খুব ভালো। সো এই যে দশম ঘরে এতগুলো গ্রহ, কর্মজীবনের ব্লকবাস্টার মান্থ, সো বিদেশের সাথে, এবং 11তম ঘরে রাহুও আছে, সো সব কিছু মিলে ইফ ইউ হ্যাভ কন্ট্যাক্টস, ফরেন কন্ট্যাক্টস, তাদের সাথে ব্যবসার চেষ্টা করতে পারেন, খুব ভালো রেজাল্টস পাবেন, বাইরে থেকে টাকা পয়সা আসারও সম্ভাবনা আছে। আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এটা মকর সংক্রান্তির মাস, 14ই জানুয়ারি মকর সংক্রান্তি হচ্ছে, সূর্য যখন মকর রাশিতে ঢোকে এটাকে আমরা মকর সংক্রান্তি বলি। ইটস এ ভেরি অসপিশিয়াস ডে। তো আপনারা যেহেতু 12তম ঘরে আপনাদের শনি আছে, সাড়ে সাতিও শুরু হয়েছে, তো কিছু ডোনেশন অথবা কিছু সেবামূলক কাজকর্ম করা আপনাদের জন্য খুবই ভালো। অলসো আপনারা যারা রিলিজিয়াস, আমাদের মধ্যে যারা রিলিজিয়াস আছেন আপনারা, তারা রিলিজিয়াস অ্যাক্টিভিটি করতে পারেন, নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন। যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন, সনাতনী আছেন, পূজা করতে পারেন, মকর সংক্রান্তির অ্যাক্টিভিটিগুলো করতে পারেন। এখন ছেলে মেয়ে যারা বাচ্চা পোলাপান, আমরা এখন ঘুরিয়ে উড়িয়ে সময় কাটাই দিই, এটা একটা ফান অ্যান্ড গেমসের মধ্যে থাকি, বাট দিস ইজ এ ভেরি অসপিশিয়াস ডে। কিছু ডোনেশন বা সেবামূলক কাজ করা উইল বি ভেরি ভেরি ফ্রুটফুল। ওভারঅল জানুয়ারি একটা খুবই ভালো মাস আপনাদের জন্য, এবং এই মাসের অপরচুনিটি নিতে হবে, কারণ ফেব্রুয়ারি মাসে সূর্যগ্রহণ হবে এবং এই সময় মঙ্গল তুঙ্গে আছে। এই তুঙ্গে মঙ্গল ইজ এন ইনক্রেডিবল টাইম। আমি এটা নিয়ে আরও ডিফারেন্ট ভিডিও বানাবো, কারণ মার্স এক্সল্টেড বা মঙ্গল তুঙ্গে, এটা নিয়ে আলাদা কথা বলতে হবে, কারণ আপনারা তো মঙ্গলেরই রাশি। সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন যাতে এই ভিডিওটা দেখতে পান।
এখন যেটা বলছিলাম, ফেব্রুয়ারি মাসের 18 তারিখ পর্যন্ত এই গোল্ডেন ফেজটা আসলে থাকবে। তো এই সময়ে যত বেশি এফর্ট দিতে পারবেন, যত জায়গায় যেতে পারবেন, যতভাবে চেষ্টা করতে পারবেন চেষ্টা করেন। মানে বিশ্রামের সময় এখন আসলে নাই। ইউ হ্যাভ টু ট্রাই, কিপ ট্রাই, এবং রেজাল্ট অবশ্যই আসবে। তারপরেও এই ব্লকবাস্টার ক্যারিয়ার মান্থ, এই কর্মজীবনের উন্নতির মান্থ নিয়ে যদি আমার সাথে আরও কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন। 2026 কেমন যাবে ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন, না দেখলে দেখেন। 2026 খুবই ভালো যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।